করলেন জিনার গুনাহ কামাই কিরা জাহান্নামে সাব্যস্ত হলেন। আলেমের কথা মতো বিয়া করানোর কারণে না ইচ্ছা মতো সংসারের কাজ করবেন, সন্দেহ নাই এই কাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। মোহর লেখালেন 50 লক্ষ টাকা, দিলেন না 1 লাখ টাকা, কিন্তু মেয়ের বাবার কাছ থেকে 30 লাখ টাকা উসুল করলেন আপনার ছেলেকে গাড়ি কিনে দেওয়ার জন্য। মোহরটা রইল বাকি, আর যৌতুকটা আদায় করে নিলেন নবাব। কাবিনী মোহর 50 লাখ টাকা লেখা আছে বাকি, আর মেয়ের বাবার কাছ থেকে 30 লাখ টাকা বাকি নিলেন না গাড়ির জন্য নগদ নিলেন? দেখি আপনার প্রাপ্য ছিল? প্রাপ্য ছাড়া চাপের মুখে আদায় করা হালাল না হারাম? কোনো সন্দেহ নাই এই 30 লাখ টাকার গাড়ি আপনাকে আপনার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। ইসলামের বিধানে যৌতুক গ্রহণ করা 50 লাখ টাকা হইল হারাম, 50 টাকা হইল হারাম। এই সমাজে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক আদায় করার কুপ্রথা চালু আছে কিনা? বুঝে থাকতে বলুন, এটা হালাল না হারাম? ইচ্ছা মতো বিয়া করেন, এইভাবে হারাম কাজ করেন, আলেমদের কথা মানেন না, আপনার ছেলের বিয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোনো সন্দেহ না। কাজেই সংসারের কাজগুলি আমাদের আলেমদের কথা মতে করতে হবে। কেন? হালাল হালাল হওয়া, হালাল হওয়া। তেমনি ভাবে স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ। স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ। আলেমদের কথা মতে পড়বেন স্কুলে, কলেজে, ভার্সিটিতে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যেই সব পায়, আপনি কলেজ ভার্সিটিতে করে সেই সব পাবেন। স্কুলে পড়াবেন ছেলে মেয়েকে, কলেজে পড়াবেন, ভার্সিটিতে পড়াবেন নিজের ইচ্ছা মতো, কোনো সন্দেহ নাই। আপনার ছেলের স্কুলের পড়া আপনাকে আপনার ওয়াইফকে সহ জাহান্নামে নিয়ে যাবে। কলেজের পড়া আপনাকে আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। ভার্সিটির পড়া আপনাকে আপনার ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে। এই সমাজের মুসলমান এখনো এই কথা আমার মনে হয় না ধারণা করে স্কুলের লেখাপড়ায় হালাল হারাম, এই কথা কল্পনাতেও না। আমার মনে হয় এই সমাজের কোন মুসলমানের কল্পনায়ও এই কথা নাই স্কুলের লেখাপড়া হালাল আছে হারাম আছে, কোনটা হালাল কোনটা হারাম। ইচ্ছা মতে পড়াবেন, হারাম হবে, জাহান্নামে যেতেই হবে। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ও যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, পাল্টা সোয়াব পেতে চান, স্কুলে পড়তে হবে, কলেজে পড়তে হবে, ভার্সিটি পড়তে হবে, ইচ্ছা মতে নয়, আলেমদের কথা মতে। এবার একটু বোঝার চেষ্টা করুন, স্কুলের পড়া হালাল হয় কিভাবে আর হারাম হয় কিভাবে। এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের ছেলে মেয়েদের 7 বছর বয়সে তাদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজ বানাও, যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। আল্লাহ কোরআনে প্রতিটি মুসলমান মা বাবাকে বলেছেন, নির্দেশ দিয়ে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নির্দেশ সূচক একটি হলো, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন, বিবি বাচ্চা, ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান মা বাবার প্রতি আল্লাহর 2টা নির্দেশ।
একটা হলো নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা হলো ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার একেবারে সংক্ষিপ্ত পথটা রাসূল বলে দিয়েছেন। 7 বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করো, 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও, যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। এবার বলুন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার এবং নামাজি বানাবার কোন ব্যবস্থা, কোন সিলেবাস আছে? সবাই জানে। আমার ছেলেকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলে, আমার মেয়েকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলে, 5 বছর বয়সে যদি ভর্তি করি আমার ছেলেকে, আমার মেয়েকে প্রাইমারি স্কুলে, 10 বছর বয়সে প্রাইমারি স্কুল পাঠশালা পাস করে ফেলবে, তখন নামাজ পড়বে দূরের কথা, নামাজি হবে দূরের কথা, নামাজ শিখারও সুযোগ পাবে না। সব মুসলমান এই দেশে জানে যে আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েকে এখানে ভর্তি করলে 10 বছরের ভিতরে নামাজি বানাবার কথা তো দূরের কথা, নামাজ শিখাবারও কোনো ব্যবস্থা নাই। জেনে শুনেই যে তোমার ছেলে মেয়েকে নামাজ শিক্ষা না দিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলাম, এর মানেটা কি? এর মানেটা হলো জেনে শুনেই এই সমস্ত মা বাবারা নিজেদের কলিজার টুকরা ছেলে মেয়েকে লাথি মেরে জাহান্নামের পথে পাঠিয়ে দিল। আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন মুসলমান মা বাবারা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, এই হলো বাঁচাবার পথ। নামাজি বানাবার আগেই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল, 10 বছর বয়সে প্রাইমারি স্কুল পাস করলো বেনামাজি হইয়া। এই হইল মুসলমান মা বাবাদের পক্ষ থেকে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ। তাহলে আল্লাহ বলছিলেন তোমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, বাঁচাইলাম না তো। এই অবস্থায় স্কুলে পড়া আপনাদের বিবেক বলে হালাল হয় না হারাম? কোনো সন্দেহ নাই, এই স্কুলের পড়া আপনার ছেলেকে আপনার মেয়েকে জাহান্নামে নামিয়ে ছাড়বে না। বাংলাদেশের প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, আমার জানা মতো কোন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান ছেলে মেয়েদেরকে নামাজি বানাবার মতো কোন সিলেবাস নাই। মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোন সিলেবাস প্রাইমারি স্কুলেও নাই, হাই স্কুলেও নাই, কলেজেও নাই, ভার্সিটিতেও। আল্লাহ বলছিলেন ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, রাসূল বলছিলেন 10 বছরের ছেলে মেয়েকে শাসন করে নামাজি বানাও। এই শিক্ষা ব্যবস্থা, এইভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার কোন সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং শিক্ষা ব্যবস্থাটাই হারাম, শিক্ষা ব্যবস্থাটাই হারাম। এই দেশের স্কুল কলেজের সিলেবাসে মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার, নামাজ শিখাবার ব্যবস্থা নাই কেন? তার কারণ হইল এই দেশে কোনো মুসলমান ছাত্র ছাত্রী নাই, কোন মুসলমান ছাত্র ছাত্রীদের নাই। কতজন আছে বলতে পারেন? 93 জন। সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা গড়ে 93 জন মুসলমান। যেই দেশের অধিকাংশ জনগণ হিন্দু, সেই দেশের স্কুলে হিন্দু ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ জনগণ ইহুদি, সেই দেশের স্কুলে ইহুদি ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ জনগণ খ্রিস্টান, সেই দেশের স্কুলে খ্রিস্ট ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের অধিকাংশ জনগণ বৌদ্ধ, সেই দেশের স্কুলে বৌদ্ধ ধর্ম শিক্ষার ব্যবস্থা আছে। যেই দেশের 93 জন ছাত্র ছাত্রী মুসলমান, এখানে কোন গোসল নামাজ রোজা শিক্ষার ব্যবস্থা নাই কেন? এটা একটা পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু নয়।
না জেনে না বুঝে এই ভুল হয়েছে না পরিকল্পিত শয়তানি? পরিকল্পনাটা কেমন আমাদেরকে বলি। সরকার কতগুলি নাস্তিক বাছাই করে সিলেবাস কমিটি বানানো, নাস্তিকদেরকে বাছাই করে এই সিলেবাস কমিটি দেন। এই নাস্তিক সিলেবাস কমিটির হাতে দায়িত্ব দেয়, তুমি প্রাইমারি স্কুলের সিলেবাস তৈরি করে দাও, তুমি হাই স্কুলের সিলেবাস তৈরি করে দাও, তুমি কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করে দাও। সরকারের মনোনীত সিলেবাস কমিটির নাস্তিকরা এমন একটা সিলেবাস তৈরি করে স্কুল কলেজে দেয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হয়, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হয়। আমি জানি না আপনারা কে কতটুকু জানেন ডক্টর আহমদ শরীফ কেমন জিনিস। আমি জানি না আপনারা কে কতটুকু জানেন তসলিমা নাসরিন কেমন জিনিস। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত বিষাক্ত বক্তব্য প্রদান করেছিল, তার মধ্যে একটা বক্তৃতা ছিল কোরআনে অনেকগুলি ভুল আছে। মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক যুগে কোরআন চলতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন অচল। এই যুগটা একদল মুমিন মুসলমানের সিলেবাস পরে এই বক্তব্য দিয়েছিল, একদল নাস্তিকের সিলেবাস পরে। নাস্তিকদের হাতে সিলেবাস তৈরি করার দায়িত্ব যে সরকারে দেয়, এই সরকার কি আপনাদের বাচ্চা কাচ্চাদের জীবনকে নিয়ে পরিকল্পিত শয়তানি করে না? কোরআনের যত আয়াতকে তসলিমা ভুল বলেছে, এর মধ্যে একটি আয়াত হলো সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আল্লাহর বিধান কি আপনারা আজকে নতুন শুনেছেন না আরো কখনো শুনেছেন? মা বাবা মরলে পরে মা বাবার সম্পত্তিতে ছেলে ভাই কত অংশ, মেয়ে ভাই কত অংশ? তসলিমা বলে এই দেখো কোরআন যে ভুলের প্রমাণ। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও। এই কোরআন ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিয়া প্রমাণ করলো এই কোরআনের সুবিচার নাই, আছে শুধু অবিচার। তাই আমি প্রসঙ্গক্রমে কথাটা যেহেতু আসলোই, এখানে আল্লাহ মেয়েদের প্রতি কি পরিমাণ অবিচার করলেন এর একটু চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাবার সম্পদের ছেলেকে 2 অংশ দিয়া মেয়েকে 1 অংশ দিয়া আল্লাহ মেয়েদের প্রতি কি পরিমাণ অবিচার করলেন এর চুলচেরা বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন নাস্তিক মার্কা সরকার আর নাস্তিক মার্কা সিলেবাস কমিটি আপনাদের কলিজার টুকরা সন্তানদের কেমন 12টা বাজাচ্ছে, কেমন 12টা বাজাচ্ছে। আল্লাহর বিধান মতে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলের জীবনে 3টা খাত আছে খরচের। 1 নম্বর খাত হলো ছেলে সাবালক হলে পরে তারে লালন পালন করার দায়িত্ব আর বাবার উপর বর্তায়। নিজের লালন পালনের দায়িত্ব তার নিজেরই হয়ে যায়। বুঝে থেকে বলেন সাবালক ছেলেকে লালন পালন করে বাবার দায়িত্ব হয়? একটা কাজ, তোমার লালন পালনের দায়িত্ব তোমার। 2 নম্বর খাত হলো ছেলে বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব ছেলে না ছেলের বাপের। 3 নম্বর খাত হলো সন্তান আদি হলে পরে সন্তান লালন পালনের দায়িত্ব তোমার।
বুঝে থাকতে বলেন ছেলের জীবনে খরচের হাত কটা অংশ পাইল কটা খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা। মনে রাখুন খরচ আছে তিনটা, পক্ষান্তরে মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবা, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। ছেলের মেয়ের জীবনে খরচের হাত নাই, একটাও অংশ হয়েছে একটা। এবার বলুন তিন খরচ হলা দুই অংশ পাইলে বেশি পায় না নাই খরচ হলা এক অংশই যথেষ্ট বেশি? পণ্ডিতের দল এত কথা বুঝে না, খালি বুঝে এক থেকে দুই বেশি। পণ্ডিতের মাথার মস্তক গান্ধা হইলে কি এবার কি হয়? এক থেকে দুই বেশি বুঝস তুই, দুই ওয়ালার যে খরচ তিনটা বুঝস না। এক খরচ হলো এক অংশ ওয়ালার যে খরচ একটাও নাই সেটা বুঝস না। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটা গল্প করি। একটা লোক ছিল বর্ণ মূর্খ, লেখাপড়া জানে না, দস্তখত জানে না, এত বড় মূর্খ। কিন্তু তার ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিচ্ছে। ছেলে অত্যন্ত মেধাবী ছিল, একাধারে 10 বছর লেখাপড়া করে ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাস করে। বুঝে থাকে বলুন ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত হবে? 1। বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 10 হইলে নম্বর বেশি পায়, এত কথা বুঝে না। বাকি রোল 1 থেকে 10 বেশি। এই মূর্খ বাপে ছেলেকে জিজ্ঞাসা করে পরীক্ষা যে দিছিল পাস করছ? ছেলে করে পাস করছি। কত নম্বরে? 1 নম্বরে। বাপে করে সর্বনাশ করছ। ছেলে কি সর্বনাশ করল? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তোর 10 নম্বরে পাস করলো, তুইও তো কম নম্বরে পাস করলি না। অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, 1 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে কিন্তু শিক্ষিত গোয়ারে বুঝে না ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ পাইয়া বেশি। এই গোয়ারের দলে কোরআনে বলতেছে এই তসলিমার মতো গোয়ার বর্তমান বাংলাদেশে কয়েক লক্ষ হবে। এই শিক্ষিত গোয়ার এরা কয় আমরা সমান অধিকার চাই, ছেলেকে যে পরিমাণ দেওয়া হয় বাবার সম্পদ মেয়েকে সেই পরিমাণ দিতে হবে। বলুন এমন কথা যারা বলে বিবেক সম্মত না বিবেক বিরোধী? এদের বিবেককে নাস্তিক বানাইল কোন শিক্ষা ব্যবস্থা? নাস্তিকবাদী সরকার প্রদত্ত শিক্ষা ব্যবস্থা। এই জন্য প্রসঙ্গক্রমে আমি আপনাদের বলতে চাই, আল্লাহ বলেছেন তোমাদের কলিজার টুকরা ছেলে দেখে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাতে হলে এই মুহূর্তেই সরকারকে বাধ্য করতে হবে। প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার সিলেবাস প্রণয়ন করা হোক। প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার সিলেবাস প্রণয়ন করা হোক। এই দাবি যেই মানবে না সেই তাকেই আমরা সরকার মানব না। এই দাবি যেই মানবে না তাকেই আমরা বলতে না। তবেই আপনাদের কলিজা টুকরা ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো একটা সিলেবাস স্কুলে তৈরি হতে পারে। এইভাবে তসলিমা কোরআনের যত কথাকে ভুল বলে ঘোষণা করেছিল সবগুলির বিবরণ দিয়ে আমি সারা রাতেও শেষ করতে পারব না। আজকের মতো একটি মাত্র উদাহরণ দিলাম। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মৃত পিতা মাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আমার কথা বুঝে থাকে বলুন ছেলে 2 অংশ পেয়ে বেশি পেল মেয়ের থেকে কম পেল? 2 কেমনে? 1-এর চেয়ে কম খরচ আছে 3টা। 1 কেমনে 2-এর চেয়ে বেশি হয়? ফোন দিতে এত কথা বুঝে না, ওই গোয়ালের মতো খালি বুঝে 1 থেকে 2 বেশি।
এইরকম কতগুলি গোয়ার পণ্ডিত আপনাদের দেশে তৈরি হয়েছে নাস্তিত্ববাদী সিলেবাস নিয়ে লেখাপড়া থাকে। এই নাস্তিত্ববাদী সিলেবাস 93% জন মুসলমানের দেশ থেকে উৎখাত করতে হবে। তাকে বলুন স্কুলের লেখাপড়াও হালাল হারাম হয়, বুঝে এসেছে কিছু? স্কুলের লেখাপড়াও হালাল হারাম। হুজুর 4 ফরজ শিখতে 4 মিনিট লাগে, 7 কারণে উদু ভাঙে শিখতে 7 মিনিট লাগে। নামাজের 13 ফরজ শিখতে 13 মিনিট লাগে। নামাজের 15টা ওয়াজিব শিখতে 15 মিনিট লাগে। নামাজের 28টা সুন্নাত 19 কারণে নামাজ বাতিল হয়ে যায়, 19 মিনিট লাগে শিখতে। নামাজের 28টা সুন্নাত শিখতে 28 মিনিট লাগে। হিসাব বুঝে থাকতে বলুন দুয়ার নামাজ শিখতে প্রাইমারি স্কুলে কত বছরের সিলেবাসের দরকার? 7 ঘন্টার মধ্যে 20 মিনিটের 1 ঘন্টা বরাদ্দ করল। প্রাইমারি স্কুলে 7 ঘন্টার পিরিয়ড হয় না 6 ঘন্টা হয় আমি জানি না, 20 মিনিটের 1 ঘন্টা বরাদ্দ করলে সারা বছরে প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রী উযু গোসল নামাজ রোজা শিখে নিতে পারে। করবে না, কারণ ভিতরে ভিতরে শয়তানি। এরা ইচ্ছা হইল এই দেশের মুসলমানের সন্তান যেন বেনামাজি হয়, এই দেশের মুসলমানের সন্তান যেন রক্তরামাত্রারী হয়, এই দেশের মুসলমানের সন্তান যেন তসলিমা নাসরিন হয়। যে শিক্ষা ব্যবস্থা মুসলমানের সন্তানকে নাস্তিত্ববাদী মনোভাব তৈরি করে, এই শিক্ষা ব্যবস্থা কোনো সন্দেহ নাই তোমাদেরকে জাহান্নামে নামিয়ে যাবে না। কাজেই আপনার ছেলে মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, হালাল হওয়ার জন্য শর্ত হইল স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছেলে মেয়েদের ভুলে গেলে চলবে না যে আমি মুসলমান। এই কথাটা স্মরণ রেখে তোমার মুসলমানই বজায় রেখে ইচ্ছা মতো স্কুলে পড়ো, ইচ্ছা মতো কলেজে পড়ো, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়ো, তোমার স্কুল কলেজে ভার্সিটি তোমাকে জাহান্নামে নিতে পারবে না। স্কুলের লেখাপড়া মুসলমানই বজায় রেখে স্কুলের লেখাপড়া জাহান্নামে নিবে না। যে স্কুলের লেখাপড়া মুসলমানই বর্জন করতে বাধ্য করে, সেই স্কুলের লেখাপড়া কোনো সন্দেহ নাই তোমাদেরকে জাহান্নামে নামিয়ে যাবে না। এই জন্য রাসূল বলেন তুমি আলেম না, আলেমের ছাত্র না, ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করো শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করো হালাল হওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে নি কথা? ধর্মের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো, রাসূল বলেছেন কেন? শুদ্ধ হব। সংসারের কাজগুলি আমরা আলেমদের কথা মতো করবো কেন? হালাল। এরপরে রাসূল বলেন অগত্য যদি কোনো মানুষ আলেমও হতে পারলো না, আলেমের ছাত্র হতে পারলো না, আলেমের কথা শোনারও সুযোগ পেল না, এটা কিভাবে হয়? যেমন ধরুন এক ব্যক্তি 10 বছরের জন্য, 20 বছরের জন্য, 50 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, ওয়াজ মাহফিলে আসতেও পারে না, আলেমের কথা শোনারও সুযোগ পায় না। এই লোকটা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রাসূল এই লোকটাকে বলেন তুমি অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো। এই মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর ব্যবস্থা। আল্লাহ রাসূল বলেন এরপরে জাহান্নাম থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নেই। যদি এমন হয় যে তুমি আলেম তো হলে না, আলেমের ছাত্র হলে না, আলেমের কথাও শুনলে না, আবার আলেমের প্রতি অন্তরে ঘৃণা পোষণ করো, রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। সময় ফুরিয়ে গেল, আমি আমার কথা বিস্তারিত বলতে পারলাম না, দুঃখিত। শেষ বেশ একটা কথা রাসূল যে বললেন তুমি আলেমও হতে না পারলে, আলেমের ছাত্রও হতে না পারলে, আলেমের কথাও শোনার সুযোগ না পেলে, আলেম